আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কারণ তোমরা মিনি ব্লগগুলো দেখতে ভীষণ ভালোবাসো। আজকে অনেক দিন বাদে বাড়িতে ননদ আসবে জামাই ষষ্ঠী করতে। এর জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে সংসারে কাজকর্মটা কিছু সেরে নিয়ে সোজা চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই এই গরমে কিন্তু সুতির চাদরটাই সবথেকে বেস্ট অপশন। তাই তো এখানে আমি কিন্তু সুতির চাদরটাই পেতে নিয়েছি আর কি। গরমে হাবিজাবি চাদরের থেকে সুতির চাদরটাই হচ্ছে সবথেকে বেস্ট। আর আমি কিন্তু এই সমস্ত চাদরগুলো কিন্তু কিনি কৃষ্ণনগর বস্ত্রবাজার থেকে, যেখানে একটু প্রাইসের দামটাও কিন্তু অনেকটাই কম। এখানে আমি এই তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওরা যেহেতু বাড়ি থেকে রওনা দিয়েছে 5টার দিকে, তাই আমাদের বাড়িতে আস্তে আস্তে কিন্তু 11টা নাগাদ বেজে যাবে। আর আজকে ছিল শনিবার, নিরামিষ, তাই সমস্ত কিছুর আয়োজনটা কিন্তু নিরামিষভাবেই করতে হচ্ছে। এক পাশে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে হচ্ছে সোয়াবিন আলুর তরকারিটা করব, তাই সেটা হচ্ছে কষাতে কিন্তু দিয়ে দিয়েছি আর কি। তো আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, শনিবার যেহেতু শুধু টক ডাল করেছিলাম, তার পাশাপাশি সোয়াবিন আলুর তরকারি আর এই বেগুন ভাজা। তো বেগুন ভাজা কিন্তু অলমোস্ট আমার মানে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বেগুন ভাজাটা আমি তুলে নিলাম। তো বেগুন ভাজাটা তুলে নিয়ে এই সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আর সবার ফার্স্টে আমি টক ডালটা রান্না করে নিয়েছিলাম। ওই তো তোমাদেরকে প্রথমেই বললাম, আজকে যেহেতু শনিবার, সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, সোমবার আর শনিবার। তাই তো এই তো শনিবারের দিন যেহেতু ওরা আসছে, তাই এখানে আমি নিরামিষভাবেই যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আয়োজন করেছি। তো যাই হোক, ভাতটা গরম গরম বসাবো, এর জন্য আগে তরকারি সমস্ত কিছু রান্না করে নিয়ে ভাতটা সবার লাস্টেই কিন্তু বসিয়ে দিলাম, যাতে অত দূর থেকে এসে গরম গরম দুটো ভাত খেতে পারলে ওদের কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি সোজা চলে আসলাম ঘরে। বাবা যে বাজার করে এনেছিল, কোনো কিছুরই ঢালার কিন্তু আমি সময় পাইনি। ভাবলাম যে এখন বাজারগুলো ঢেলে নিয়ে ঘরটা একেবারেই কিন্তু মুছে নেব। কারণ লোকজন বাড়িতে থাকলে বারবার করে কিন্তু বাজার বা দোকানে যাওয়া কিন্তু পসিবল হয় না। এর জন্য আগে থেকে বাজার করা থাকলে কিন্তু সেটাই সব থেকে বেস্ট। এই তো এখানে আমি বাজারগুলো কিন্তু ঢেলে নিলাম। আর কচুরমুখী আনতে বলেছিলাম বাবাকে, সেই কচুরমুখীই কিন্তু এনে দিয়েছে। কারণ আমার কচুরমুখী দিয়ে নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই তো আমি কিন্তু ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর প্রচণ্ড কিন্তু গরম। তো যাই হোক, ওদেরও কিন্তু আসার কিন্তু সময় হয়ে গেছে। তো চান টান করে তার কিছুক্ষণ পরেই কিন্তু ওরা চলে এসেছিলো। এই তো আসার সঙ্গে সঙ্গে ওরা একটু রেস্ট করছে, আর এদিকে ওদের খাবার দেবো, এর জন্য কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। তো ভাত সমস্ত কিছু, তারপরে এই তো ওরা এখানে মিষ্টি, তার পাশাপাশি দইও এনেছিলো। সমস্ত কিছুটাই আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি। যেহেতু অত গরম থেকে এসেছে, একটু রেস্ট নিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব।